আমি বাজারের দিকে যাচ্ছি। আমি বাজারের দিকে যাচ্ছি। এই বাক্যটিকে ইংরেজিতে কীভাবে বলবে? দেখা যাক, এরকম ধরনের আরও অনেকগুলো বাক্য রয়েছে। যেমন আমি স্কুলের দিকে যাচ্ছি, আমি মাঠের দিকে যাচ্ছি। অর্থাৎ আমি কোনো কিছুর দিকে বা কোনো স্থানের দিকে যাচ্ছি। এটাকে বলার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি টু ওয়ার্ডস। কী ব্যবহার করতে পারি? টু ওয়ার্ডস ব্যবহার করতে পারি। টু ওয়ার্ডস ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো কিছুর দিকে যাচ্ছি বোঝাতে আমরা টু ওয়ার্ডস ব্যবহার করতে পারি। তো আমাদের প্রথম বাক্যটি আমি বাজারের দিকে যাচ্ছি, এটাকে ইংলিশ ট্রান্সলেট কী হবে? চলুন দেখা যাক। আমি বাজারে যাচ্ছি, এটা ইংলিশ কী হবে? দিকের ইচ্ছে আমরা টু ওয়ার্ডস ব্যবহার করতে পারবো। কিন্তু আমি বাজারে যাচ্ছি এটাই হবে কি? আই অ্যাম গোয়িং টু বাজার। এটা হচ্ছে এটার তার পরিবর্তে আমরা দিকে ব্যবহার করব। আই অ্যাম গোয়িং টুয়ার্ডস দ্য বাজার। আমি বাজারের দিকে যাচ্ছি। তাহলে এই বাক্যটা কি হবে? আমি স্কুলের দিকে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল। আমি মাঠের দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি? মাঠের দিকে। আই অ্যাম গোয়িং টুয়ার্ডস দ্য ফিল্ড। আমি মাঠের দিকে যাচ্ছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই ধরনের বাক্যগুলি, অর্থাৎ কোনো বাক্যের দিকে, কোনো কিছুর দিকে যাচ্ছে সেটার ব্যাপারে আমরা ব্যবহার করতে পারবো টুয়ার্ডস। তাহলে এই স্ট্রাকচারটা ব্যবহার করে তোমরা একটা বাক্য করে ফেলবে, সেটা হচ্ছে আমি পার্কের দিকে যাচ্ছি। আমি পার্কের দিকে যাচ্ছি।